2013-তে আমি বাংলাদেশে গিয়েছি। তাকে দেখেন, আমার নিজের লোকজন আমার বাড়িতে এসে তাকে বুঝিয়েছে, সে বুঝেনি, সে ওই মাতারির ওখানে থাকবে। সে তাকে বাচ্চার কথা বলা হয়েছে, আমি না, আমার বন্ধু বান্ধবরা, আমার শুভাকাঙ্ক্ষীরা তাকে বুঝিয়েছে। আমার ঘরে, আমার ডাইনিং টেবিলে সে বলছে সেদিন তাদেরকে যে আমি বাচ্চা চাই না, তারা এখনো বেঁচে আছে। তারা বলছে, ভাই আপনার তো 2টা বাচ্চা আছে, প্লিজ আপনি এই কাজটা করিয়েন না। আমার টেবিলে, আমার ঘরে বুঝিয়েছে, এ মিস্টার আবুল মিয়া, দেখ, মনে করে দেখ 2013-তে কে আসছিল বাসায়, সেটা চিন্তা কর। এমন মানুষ এসেছিল যে মানুষ, মানে কি বলবো, এখন ওই প্রধানমন্ত্রীর ডাকেও যায় না, সেই মানুষ এসেছিল। সম্মানী ব্যক্তি তিনি, এসে শুধু বাচ্চাদের জন্য, শুধু বাচ্চাদের মানবতার কারণে ওনার কাছে এসে ওনারা রিকোয়েস্ট করছে, ওনার পায়ে ধরছে, ওনারা অনুরোধ করছে যে ভাই আপনি 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে এই কাজটা করিয়েন না। বাচ্চাগুলো একদিন বড় হবে, বাচ্চাগুলো মানসিক টর্চার হবে, বাচ্চাগুলি কষ্ট পাবে, আপনি এটা করিয়েন না। উনি সেদিন বলছে, আই ডোন্ট নিড দ্য চিলড্রেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য চিলড্রেন, আই ডোন্ট নিড চিলড্রেন, আই ডোন্ট ওয়ান্ট চিলড্রেন। সে বলছে, আমি সেদিন বাচ্চা চাই না, বাচ্চা আমার দরকার নাই, বাচ্চা আমি নিতে চাই নাই, বাচ্চা সে নিয়েছে। সেম কথাটা ভাই বন্ধুরা সে আমাকে বলেছে তার এই যে 2 নম্বর বউর ব্যাপারে। আমি তাকে একদিন প্রশ্ন করেছিলাম, তুমি বাচ্চা নিয়েছো? সে বলছে, আমি বাচ্চা চাই নাই, ওই মহিলা বাচ্চা নিয়েছে। ওই মহিলা, তখন আমি বুঝতে পারছি সে এরে মানে বোকা বানাইছে, টেকনিক করে বাচ্চা নিয়ে নিয়েছে সংসারটা শক্ত করার জন্য। ঠিক আছে ভাই, তুমি সংসার করো, আমি তো তোমাকে সংসার করতে দিয়েছি, আমার কোনো আপত্তি নেই। তুমি কেন আমাকে মানসিক টর্চার দিচ্ছ? কেন আমার বাচ্চাগুলাকে এভাবে নিয়ে গিয়ে আজকে রামেচার পথে আমার বাচ্চাগুলাকে ঠেলে দিচ্ছ? আমার বাচ্চাগুলো আমার মেয়ে বাচ্চা, আমার মেয়ে বাচ্চাগুলোর জীবন কেন নষ্ট করছো? কেন আমার বাচ্চাগুলাকে মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছ? কেন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ? কেন মিথ্যা কথা আনতেছো? কেন বলতেছো আমার বাচ্চাকে আমি এটা করছি ওইটা করছি? আমার বাচ্চারা এগুলা কত আদরের বাচ্চা, কত ভালোবাসার বাচ্চা, এটা আল্লাহ খোদা তো জানেই। হ্যাঁ, তুমি নিজেও জানো, তোমার বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধবের কথা বাদ দাও, তোমার বন্ধু বান্ধব সবাই জানে। আমি দেখেন আমার বাচ্চার জন্য সেই উত্তরার থেকে, যখন ছোট ছিল, উত্তরার থেকে কারেন্ট চলে গেছে, আমি বেলি রোডে গেছি ব্লেন্ডার করে খাওয়া করার জন্য, যে আমার বাচ্চা যদি না খেতে পারে 2 ঘন্টা পরে কারেন্ট আসবে না। আমি 2 ঘন্টা, আমার বাচ্চার খাওয়ার টাইম হয়ে গেছে। আমি যেখানে, যেই বাড়িতে, যাদের এখানে আত্মীয় স্বজনের কাছে কারেন্ট আছে, বাসা আছে, আমি তাদের কাছে গেছি, যাই আমি ব্লেন্ড করে আমার বাচ্চারে খাওয়াইছে। আমি খাইনি, আমি তখন শান্তি পাইছি। এটা স্বাভাবিক, এটা সব মায়ের ক্ষেত্রে, এটা সব নিজের আপন মায়ের ক্ষেত্রে। সৎ মা হলে ওখানে তো মেরে ফেলতো। আমি সেরকম কষ্ট করে আমি আমার বাচ্চাগুলাকে মানুষ করেছি, আমি গুমুত করে মানুষ করেছি। এমনও সময় গেছে যে আমি খেতে বসছি, সেখানে আমার বাচ্চা হাগু করে দিছে, আমি এদিকে খাচ্ছিলাম, আমার এই গন্ধ লাগেনি, আমার বাচ্চার হাগু আমার কাছে গন্ধ লাগেনি। এই জন্য মানুষ বলে, আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি ভাই বন্ধুরা, যে জন্য মানুষ বলে নিজের গু কোনোদিন গন্ধ লাগে না, আরেকজনের গু গন্ধ লাগে। ইয়েস, নিজের গু আসলে গন্ধ লাগে না ভাই বোনেরা, আরেকজনের গু বলে যে ও very bad smell. If someone poo it, we feel like, oh, it's a very bad smell. But it's our own poo, we don't feel any smell. In our own children poo, we don't feel any smell. আমি আমার এক্সপেরিয়েন্স থেকে সেটা দেখেছি। আমার বাচ্চা হাগু করে দিছে, আমি খাচ্ছি। আমার বাচ্চাকে আমি সামনে রেখে, টয়লেটের সামনে রেখে আমি গোসল করেছি। আমি এরকম কষ্ট করে আমি আমার বাচ্চাগুলো মানুষ করেছি। আমি আমার জীবন বাজি রেখে আমার বাচ্চাগুলোকে আমি দুনিয়াতে এনেছি। আমার বাচ্চাগুলো এরকম অসহায়ভাবে থাকবে। আমি একটু ঈদের মধ্যে যেতে পারবো না, কোনো একটা অকেশনেও আমি যেতে পারবো না, একটু ঈদের আমি যেতে পারবো না, তাহলে তুমি এসে থাকো, তুমি থাকো বাবা হিসেবে। আমার বাচ্চাগুলাকে মনের মধ্যে কষ্ট দিয়ে দিচ্ছে, মানসিক টর্চার করছে, আর্থিকভাবে টর্চার করছে, বিভিন্ন চল চাতুরি মিলে। বাবার ব্যবসা খারাপ, তোর ব্যবসা খারাপ যে কেমনি জানি, তোর সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে, তোর ব্যবসা খারাপ হইলে তুই এই বিজনেস কেমনি, বসুন্ধরা বাড়ি কেমনি করস কোটি কোটি টাকা দিয়ে? ওই মাতারিরে কিভাবে চালাস? ওই মাতারির একদিনের খরচে তো আমার বাচ্চারা 5-10 বছর চলে যেতে পারবে। আমাদের মতন এরকম ফকিন্নি কাপড় তো পরে না,
এটা তো 5 পণ 6 পণের কাপড় পরে আছি, কোনোদিন জীবনে একটা 50 পণের কাপড় পরি নাই জানেন। বেশির বেশি 7-8 পণ, একদম ম্যাক্সিমাম গেলে 10 পণ। বিশ্বাস করেন ভাই বোনেরা। এখন আল্লাহ যদি আমাকে সুন্দর করে বানায়, এই বুড়ো বয়সেও আমাকে দেখতে সুন্দর লাগে, এটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমি 5-6 পণের ভিতরে কাপড় পরি। কোনোদিন একটা ঈদের শীতের কাপড়ে, যেগুলো মাঝে মধ্যে একটু ভালো কাপড় দেখেন, ওই যে ওই দিন কোরবানের সময় যে একটা কাপড় দেখলেন, আমার ভাইয়ের বউ দিছে, ছোট ভাইয়ের বউ দিছে, আমার ভাইয়ের বউরা কিনে দেয়। আমি তো কিনি না, আমার নিজের টাকা দিয়ে আমি 5-6 পণের মধ্যে 10 পণের ভিতরে কভার করে ফেলি। এবং আমার এক এক জুতার দাম শুনবেন আপনারা, আমাকে এক এক জুতার দাম মাত্র 1 পণ বা 1.5 পণ, 2 পণ অনেক সময় যায় না। এত কষ্ট করে আমি চলি। আমি একটা সময় টাকা থাকতো, আমি তাকে আমি বেগুন খাইছি, আমি শাক খাইছি, তাকে আমি মাছের টুকরাটা খাওয়াইছি, ডিমটা তারে খাওয়াইছি, আমি সবজি দিয়ে আমি খাইছি, টাকার অভাবে নয়। মানে ওইভাবে করে আমি চলি। এখনো আমি তাই সেভাবে চলি, এখনো আমি তাই চলি। আমি 1 পণ 2 পণের উপরে জুতা পরি না, আমি 1 পণ 2 পণের উপরে ব্যাগ ইউজ করি না। এখন আপনারা দেখতে পারেন কিছু ব্যাগ হয়তো দেখতে পারেন দামি, কিছু ড্রেস হয়তো দামি দেখতে পারেন, হ্যাঁ দেখতে পারেন। এটা আমার মা, আমার 2 ভাইয়ের বউরা, এরাই আমাকে দিচ্ছে। এই 3টা মানুষ ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। এরাই আমাকে দেয়, খাওয়াই, পড়াই। এদের কাছে আমি যত ভালো, যত খারাপ, যত কিছুই হই, এরা আমাকে ফেলে দেয় না, এরাই দেয় আমাকে। অনেক সময় আমি কিছু ধরলে, পছন্দ হলে ওরাই আমাকে দেয়। কেন দেয়? কারণ আমার মা বাপ, আমার সবকিছু, আমার সন্তান সবাই কেড়ে নিয়েছে, আমার মনের দুঃখটা যেন বেড়ে না যায়, সে কারণে দেয়।